ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জয়দীপ। আগের পর্বে আমরা দেখেছি যে আমাদের যে সংকল্পগুলো ছিল বেলগাছ রোপণ করা কল্পেশ্বর মন্দির প্রাঙ্গণে, সেইটা আমরা খুব ভালোভাবে করেছি। মন্দিরে খুব সুন্দরভাবে আমরা মন্ত্রোচ্চারণ করে পুজো দিয়েছি। আর একটা সংকল্প ছিল এই যে কিছু বাচ্চা মানে পাহাড়ের যে স্কুলগুলো আছে সেখানে যাব, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো এবং তাদেরকে কিছু ছোট্ট উপহার দেবো। সেরকমই আমরা একটা রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে গেছিলাম। তারপরে আমরা দর্শন করেছিলাম হচ্ছে ধ্যানবদ্রী হচ্ছে সপ্তবদ্রীর ষষ্ঠ বদ্রী। এখানে মহারাজ পাণ্ডু তপস্যা করেছিলেন। এখানেও আমরা বেলগাছ রোপণ করে এসেছি। এই সমস্ত সংকল্প হয়ে যাওয়ার পরে আমরা এবারে এই উরগ্রাম থেকে আমরা যাব কালগোট যাব গাড়ি করে। তারপর সেখান থেকে আসল ট্রেক শুরু হবে দুমুকের উদ্দেশ্যে। এটা হচ্ছে কালগোট যাওয়ার রাস্তা। এই যে এখানটা দিয়ে উঠে এলাম, আর ওই নিচেটা চলে গেল হচ্ছে হেলাম। এটা হচ্ছে স্পিড চড়াই, মানে এই গাড়ি না নিলে এখানে বেশ চাপ আছে। আগে যখন এই রুদ্রনাথ ট্রেক এদিক, তখন এইখান থেকেই হেঁটে যেতে হতো। রাস্তার অবস্থা দেখাই যাচ্ছে যে কি ভয়ঙ্কর খারাপ, মানে মাঝখানে গাড়ি থামিয়ে মানে পাথর ভাঙছে এরা। এই উরগ্রাম থেকে কালগোটের যে রাস্তা 4 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু রাস্তাটা একদমই ভাঙা এবং টোটালি অফরোড। মানে এখানে ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছাড়া গাড়ি কিন্তু চলা ভীষণই কষ্টকর। মানে এই বোলেরো, সুমো এই ধরনের লোকাল গাড়ি নিয়েই আপনাকে চলতে হবে। তাই সেটা কিন্তু মাথায় রাখবেন যে হরিদ্বার থেকে আমরা যে গাড়িটা নিয়ে আসবো সেটা কিন্তু কালগোট অবধি যাবে না, যদি না পরবর্তীকালে রাস্তা আরও ভালো হয়ে যায়, স্মুথ হয়ে যায়, হোপফুলি হয়ে যায়। ওই নিচে থেকে উঠে এলাম, এই যে ব্রিজটা, রাস্তাটা বিরাট অফরোড, মানে এখানে তো ছোট গাড়ির কোনো চান্সই নেই। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে রুদ্রনাথের দিকে। তো আজকে এই যে কালগোট থেকে আমরা এবার রওনা দেবো দুমুকের উদ্দেশ্যে। কালগোট থেকে দুমুক এই রাস্তাটা 6 কিলোমিটার মতো। এক্সপেক্টেড 2 থেকে 3 ঘন্টার মধ্যে কভার হয়ে যাওয়া উচিত। ওয়েদারটা খুব একটা ভালো না, সেই আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো এর মধ্যেই যেতে হবে, পুরো টিম রেডি। এই যে পিছনে সবাই যে যার ব্যাগ কিছু দিয়েছে, কিছু অফলোডিংও করা হয়েছে। এবারে আসি এই ট্রেকের কথা। মানে আমরা যারা শুরু করব এই কালগোট গ্রাম থেকে দুমুক যাব, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। কিন্তু এই 7 কিলোমিটার যে যাব, এটা কিন্তু বিভিন্ন ট্রেলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এর মধ্যে পড়বে অনেক জায়গায় চড়াই পড়বে, অনেক জায়গায় উতরাই পড়বে। রাস্তা খুব একটা টাফ নয়, জঙ্গলের রাস্তা পড়বে। বৃষ্টি হয়েছিল বলে আমাদের একটু বেশি সময় লেগে গেছিল। এখন টাইম হচ্ছে কটা? 12টা বাজে, 12:30। আমাদের যাত্রা শুরু হলো রুদ্রনাথের উদ্দেশ্যে। কালগোট থেকে আমরা আজকে যাব হচ্ছে দুমুক, 6 কিলোমিটার মতো রাস্তা। এক্সপেক্টেড আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কভার করে নেব। তারপরে আবার কালকে যাব তলিতাল, পরশুদিন যাব রুদ্রনাথ, তারপর অনুসুয়া দেবী মন্দির হয়ে আমরা মণ্ডলগ্রামে ফিরব। জয় বাবা রুদ্রনাথ, জয় বাবা রুদ্রনাথ, জয় বাবা রুদ্রনাথ, জয় বাবা রুদ্রনাথ। তো রুদ্রনাথ যাত্রায় জেনারেলি 3টে রাস্তা দিয়ে হয়। একটা হচ্ছে সবচেয়ে প্রচলিত সাগরগ্রাম দিয়ে যেটা হয়, আর একটা হচ্ছে এই মণ্ডলগ্রাম দিয়ে অনুসুয়া দেবী মন্দির হয়ে যে রাস্তায় আমরা ফিরবো। আর তৃতীয় রাস্তাটা হচ্ছে আমরা যেটা ফলো করছি সেটা হচ্ছে এই কল্পেশ্বর দিয়ে রাস্তাটা। কল্পেশ্বর দিয়ে রাস্তাটা করতে গেলে আপনাকে উরগ্রাম আসতে হবে।
কুড়গ্রামে নাইট স্টে করে কল্পেশ্বর দর্শন করে তারপরে এই কালগট অব্দি গাড়িতে এসে তারপরে দুমুকের পরে তলিতালের পরে পানারবুগিয়াল হয়ে পিত্রধার হয়ে রুদ্রনাথ। তো এই হচ্ছে রুট আমরা আজকে শুরু করলাম। চলুন সঙ্গে থাকুন। কালগট থেকে রাস্তাটা আমরা শুরু করলাম এক্ষুনি, নিচে ওই গ্রামগুলোকে দেখা যাচ্ছে, আর এখন আর পাহাড়ের পিকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না, সব বর্ষায় ঢেকে গেছে, মানে মেঘে পুরো ঢেকে গেছে। এই রাস্তাটা এখনো পর্যন্ত এই যা স্টার্ট হলো, অবশ্য বলা যায় না, এই সোজা চলে যাচ্ছে দুমুক গ্রামের দিকে। 2-3 বছর আগে অবধিও কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দুমুক গ্রাম। 2-3 বছর আগে অবধিও কালগট থেকে মানে উড়গ্রাম থেকে কালগট এটা কিন্তু হেঁটে আসতো। বাঙালি তীর্থযাত্রী গ্রুপের ড্রেস পরে সবাই এগিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ট্রেল, আর এটা দিয়ে গিয়ে আমাদেরকে ওইখানে দুমুক গ্রাম। এখনো পর্যন্ত তো রাস্তা একদম মাঝে মাঝেই এখানে অনেক গাঁও আছে, গ্রামের লোকজন অনেক কাজকর্ম করছে, অনেকে চাষবাসও করেছে, এখানে আলু লাগানো আছে, এই সময় হুইটও আছে মাঠে, হুইট হারভেস্টিং এখনো হয়নি। চলুন এগিয়ে যাওয়া যাক। এইখানে একটা এই ঝর্ণা আছে, এই স্ট্রিমটাকে ক্রস করতে হবে, এটার জন্য নিচে নামতে হবে, এই রাস্তাটা নিচে দিয়ে হবে। এই যে এই গাছটা একটা মানে এখানে একটা আইকনিক গাছ, মানে পুড়ে গেছে, মোস্ট প্রবাবলি বাজ পড়েছিল, লাইটনিং হয়েছে। আর এইখানে এই যে স্বরূপ আর পীযুষদা দুজন দাঁড়িয়ে, কেমন লাগছে শুরুটা? ফ্যান্টাস্টিক, খুব ফেভারেবল আজকে। সত্যি কথা, এরকম না থাকলে চলা খুব মুশকিল, রোদ হয়ে গেলে না ভীষণ গরম লাগবে। এদিকে বৃষ্টিও নেই, ঠিক আছে চলো, হর হর মহাদেব। তো এই জায়গাটাতে একটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সমস্ত জায়গাতে অ্যারো দেওয়া আছে। এই যে দেখুন, এই যে লাল লাল অ্যারো দেওয়া আছে কোন দিকে, মানে এদিকে বলাই আছে যে এটা নিচের দিকে নামতে হবে। এটা খুব ভালো কাজ, মানে এই ট্যুরিস্ট ট্রেকার এদের জন্যে, না হলে তো খুব মুশকিল, রাস্তা চেনাই যাবে না এখানে। হ্যাঁ, এখানে সব জায়গাতে অ্যারো দেওয়া। ও कहाँ से? हाँ, कलबोत में बाइक से हमारी। अब देखो बद्रीनाथ साइड। अच्छा। हमने कालपेश्वर करा, उसके बाद ध्यान बद्री करा, ध्यान बद्री के बाद बद्रीनाथ। এই রাস্তাটা এই যে ঝর্ণার এখানটা থেকে ঝর্ণাটার উপর থেকে আসছে যাওয়ার জন্য এই ঝর্ণাটাকে ক্রস করে যেতে হবে। নিচে নেমে সোজা একদম নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে গিয়ে ওইখানটাতে আমরা, আর এই যে ঝর্ণাটা এদিক দিয়ে আসছে। আজকে ওয়েদারটা খারাপ মানে মেঘলা করে আছে। চলুন এগিয়ে যান। এই যে ঝর্ণার পাশে, ঝর্ণাটা উপর থেকে নেমে এসছে, আর এই ঝর্ণাটাকে ক্রস করতে হবে। এইটা ক্রস করার পরে আমরা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমরা চলে যাব। এই যে ওইদিকেরটা, বাকি সবাই আসছে ধীরে ধীরে। আগে এই রাস্তাটা অনেক চাপ ছিল, এখন অনেক মাঝমোড় ইজিয়া। এখান দিয়ে বেরোতে হবে, একটা ছোট্ট ন্যারো জায়গা। সাবধানে
জায়গাতেই, সমস্ত জায়গাতেই এরকম মার্কিং করা আছে। মার্কিং থাকাতে কিন্তু ভীষণ সুবিধে। মার্কিং না থাকলে এই রাস্তায় পথভ্রষ্ট হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। তো যাই হোক, এইটা গ্রামের লোকজন মিলে এটা করেছে, এটা খুব ভালো। এই ট্রেনটা এতক্ষণ যে যতটা এলাম সেটা তো এমন কিছুই নয়, কিচ্ছু নয়। আজকের ট্রেনটা, কালকে হয়তো তলিতালের ট্রেকটা দেখা যাবে কীরকম হয়। আজকে তো এখনো পর্যন্ত ভীষণই সিম্পল। এই গাছটার কি অবস্থা? হ্যাঁ, পাথর পড়ে গাছটা উপড়ে দিয়েছে। এই অবধি নিচে আবার নামিয়ে দিয়েছে, আবার ঝর্ণার কাছে। ওই যে আরোগুলো দেখা যাচ্ছে, ওই ওপর দিয়ে যেতে হবে, ওই ওপরটা দিয়ে যেতে হবে। চলো যা যাক। ওই পিছন থেকে উঠে আসছি। নিচে যে ব্রিজটা দেখা যাচ্ছে কাছে, ওইখানে ছিলাম। এই সামনে আবার উপরে তুলে দিচ্ছে। তবুও বলবো যে এখনো পর্যন্ত চাপের কিছু দেখিনি। এটা যে কেউ আরামসে করে নিতে পারবে। তবে হ্যাঁ, একটু তো ফিটনেস দরকার। এটা তো নয় করে একটু তো ট্রেকিং বটে। তাই চলুন এগিয়ে যাওয়া যাক। দুমুকে লাঞ্চ ওয়েট করছে। একটা ये हमारा हरी जी है ना? हाँ, हमारा गाइड है। हमारे साथ 5 दिन रहेंगे अभी, और हमें पूरा पथ प्रदर्शक है, ये दिखा के सारे चीज घुमा के जानकारी देते देते लेके जाएंगे। हरे 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 গুড। চলে এসো সবাই এবার। ওই যে দূরে কালকোট গ্রাম দেখা যাচ্ছে, কালকোট দূরে দেখতে পাওয়া যাচ্ছে। ওইখান থেকে আমরা এসছি। এখনো আর কিছুটা অল্প পথই বাকি আছে। তবে এখানে খুব সুন্দর হচ্ছে একটা এই ব্যাপার, এই যে মার্কিংগুলো করা আছে, মার্কিংগুলো রেড অ্যারো দেওয়া আছে, সেটার জন্য কিন্তু চলতে কোনো অসুবিধা হবে না। অ্যাটলিস্ট এই অবধি তো হবে না। আগে দেখা যাক তলিতাল বা পানারবুগিয়ালে কী অবস্থা হয়। রাস্তা ইজি ট্রেল এখনো পর্যন্ত। গাইড বলল যে, আমাদের যে গাইড হরিজি বলল, এই যে উইন্ড যে ব্যাপারটা পড়ে আছে, এটা আগে নাকি এই দুমুক গ্রামে গোশালা ছিল। এইখানে গাই পালন হতো, মানে গাইয়ের সেট ছিল আর কি। এখন এটার ইউজ হয় না, সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। আর ওই দূরে কালকোট গাঁও থেকে আমরা আসছি। আগে রাস্তাটা ওই নদীর নিচে দিয়ে ওই দিক দিয়ে ছিল, এখন এটা নতুন রাস্তা হয়েছে। সবাই এগিয়ে গেছে, যাওয়া যাক। মাঝে মাঝে বেশ ট্রিকি রাস্তা আসছে, ছোট্ট করে একটু বোল্ডার জন্য, বেশি ভয় কিছু নেই। তবুও একটু মাঝে মাঝে আর কি, মহাদেব আমাদের পরীক্ষা নিচ্ছেন, ছোট করে ডিফিকাল্টিস দিচ্ছেন। সমস্যা হচ্ছে আবার কালো মেঘে ভরে যাচ্ছে, তাই তাড়াতাড়ি চলে যাওয়াটাই। এই যে দুমুক গ্রাম আমরা পৌঁছে গেছি। দুমুক গ্রামে রাস্তাটা এরকম, খুব সুন্দর অ্যারো মার্কিং করা আছে, সেই জন্য কোনো চাপ নেই, আরামসে হেঁটে চলে আসা যায়। হ্যাঁ, ট্রেলটা তো একটু টাফ আছেই, তবে আজকের দিনটা তো একদমই ইজি। ওই যে দুমুক দেখা যাচ্ছে, দুজন যাচ্ছে আমাদের, সুভাষিস আর দেবর্ষী। দুমুক পৌঁছতেই টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, কোথা থেকে এলাম, মানে দেখলে সত্যি এ হতে হয়। যাই হোক, একটু থেমে আমাদের টাইমটা অনেকটা লেগে গেছে, এটা বুঝতে পারলাম। কালকে এতটা স্লো চললে চলবে না, কালকে ট্রেলটা অনেকটা বড়।
আজকে প্রথম দিন বলে একটু টাইম লাগবে। কিছুজন পৌঁছে গেছে, তবে হ্যাঁ অনেক কজন পিছনে আছে, আর এই মাঝখানে আমরা 3 জন আছি। সুন্দর ছবির মতো ডুমু গ্রাম। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, প্রতাপজির হোমস্টেতে। তো হোমস্টের সমস্ত নাম্বার বা আমরা কোথায় কোথায় ছিলাম, গাড়ির নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এটার পুরো ট্রেলটা আমি গাইয়া জিপিএসে ট্রেলটাকে নোট ডাউন করছি এবং কেএমএল ফাইল বানাচ্ছি, যাতে পরবর্তীকালে এই রুটটাতে কেউ আসতে চাইলে রুটটাকে সুন্দরভাবে দেখতে পারেন এবং এটাকে নিয়েই আপনারা চলতে পারেন। কারণ পুরো জিপিএস লোকেশন দিয়ে আমি গাইয়া ম্যাপে পুরো ট্রেলটাকে রুট করছি, ট্রেলটাকে ম্যাপ করছি। তো ফিরে গিয়ে এটাকে প্রসেস করে আমি গুগল আর্থেও আপলোড করে দেবো। দুমুক একটা সুন্দর স্বচ্ছ সুন্দর গ্রাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন ধরনের সরকারি অফিসও এখানে আছে, মানে প্রধানমন্ত্রী প্রকল্পগুলো। তো চলুন আগে। হ্যাঁ, আমরাও সঙ্গে একটা ওয়েস্ট ব্যাগ রেখেছি। পাহাড়ে কি বলবো, এত সবাই মানে প্লাস্টিক ফেলে যায়, পার্টিকুলারলি আমি ট্যুরিস্টদেরকেই বলবো যে পাহাড়ে এত প্লাস্টিক ফেলে যায়, সেই প্লাস্টিকগুলোকেও আমরা যতটা পারছি যেখানে যেখানে পাচ্ছি, এটা তো সমস্তটা ক্লিয়ার করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাও যতটা পাচ্ছি আমরা ক্লিয়ার করছি, যতটা কন্ট্রিবিউট করা যায়। এই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, রুদ্র হোমস্টে ডুমক। সামনে একটা গ্রিন হাউসও করা আছে। हेलो हेलो, नमस्ते जी। हाँ हाँ, यही है हमारा होम स्टे। সেদিন আর বেশি কিছু করিনি, বিকেলবেলায় একটু বাইরে ঘুরে এসেছিলাম, একটু ডুমুক গ্রামটাকে ঘুরছিলাম, তারপরে এসে একটু নাচ গান এইসব হলো, ভগবানের গান টান শোনা হলো, শিবজিকে আহ্বান করা হলো। আর চলুন তাহলে একটু এটা ঘুরিয়ে দেখিয়ে দিই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। এখানে আমরা 4টে রুম নিয়েছিলাম, এইটা হচ্ছে একটা রুম। এরকম ছোট ছোট রুমগুলো বেশি বড় নয়, কিন্তু সব কিছু আছে, মানে বেডও আছে, আবার আমাদের ঘরটাতে তো একটা সোফাও ছিল, বাইরে সুন্দর বাথরুম, হ্যাঁ টয়লেট বাথরুমটা বাইরে। হোমস্টের 2টি বাচ্চাও আমাদের এই শিব বন্দনার সঙ্গে শিবজি যে বিভিন্ন ধরনের আমরা গানগুলো স্পিকারে চালিয়ে একটু মজা করছিলাম আর কি, তো ওরাও এসে খুব মজা পেয়েছে এবং আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে নাচ করছে। 2টি ছোট বাচ্চা এবং খুব মজা পেয়েছে। তো ওদেরকে সঙ্গে নিয়েই আমাদের এই রাতটা আজকে মানে আমরা সন্ধেটা কাটালাম। এরপরে আমরা ডিনার করব, আর ডিনার করে আমরা তাড়াতাড়ি করে শুয়ে যাব, কারণ পরের দিনের ট্রেনটা কিন্তু অনেকটা বেশি, সেই জন্যে শুয়ে যাব। তো ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এখানে। এই পুরো রুটটা মানে কল্পেশ্বর হয়ে রুদ্রনাথ যাওয়ার যে রাস্তা, সেইটার পুরো বর্ণনা আমি পরের ভিডিওগুলোতে দিতে থাকি। তো দেখবেন, সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ জয়দীপের সঙ্গে।